বাঁশখালীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করল বিএনপি। আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে এক বিশাল বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৫ আগস্ট বিকাল ৫টায় বাঁশখালী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। র্যালিটি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস সংলগ্ন মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা গণমানুষের একটি গণদাবি খুনি হাসিনা দ্রুত বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বাহারচরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বাঁশখালী ও দক্ষিণ জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম বুলবুল, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান আলহাজ আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর সবর চৌধুরী, রাসেল ইকবাল মিয়া, পৌরসভা বিএনপির আহ্বায়ক রেজাউল হক চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফজলুল কাদের চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদুল আলম আয়ুব, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ মুসা মেম্বার, উপজেলা বিএনপি নেতা ইমতিয়াজুল হক জিল্লু, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল হক জাহেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর মোহাম্মদ মুবিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, উপজেলা বিএনপি নেতা হাসান মোহাম্মদ এরশাদুর রহমান, চাম্বল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, পৌরসভা বিএনপি নেতা এডিশনাল পিপি অ্যাডভোকেট নাসির উদ্দিন, সাবেক ক্রীড়া সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মোহাম্মদ মান্নান, সরল বিএনপি নেতা আশিক এলাহি সোহেল, পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মহসিন, বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও শিলকুপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শওকত ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আহম্মদ সঘির, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাসেল চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তমিজউদ্দিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক শহীদুল কায়সার বাচ্চা, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হেফাজউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রধান মোহাম্মদ দিদারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুশারফ হোসেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের প্রধান আদিল চৌধুরী, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নীলুফা আক্তার, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারাবান তাহরা ফেরদৌসে কল্লি, উপজেলা মহিলা দলের প্রধান রবিউল হোসেন শাপলা, আব্দুর সবুর, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস আবু তৈয়ব, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ জিহান, পৌরসভা ছাত্রদল নেতা আরও অনেকে। নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, দেশের গণতন্ত্র এখন পুরোপুরি অনুপস্থিত। ভোটাধিকার ফিরিয়ে আনা এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দেশজুড়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান